দর্শক, লক্ষ্মীপুরে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। লক্ষ্মীপুর পৌরসভার, বিশেষ করে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ডেই কিন্তু এখন প্রতিটা রাস্তায় হাঁটু পরিমাণ পানি ভেসে গেছে। মানুষের ঘর প্লাবিত হয়ে গেছে, মানুষের রান্না কিন্তু বন্ধ হয়ে গেছে, আর মাটির চুলোয় কেউ রান্না করতে পারছে না। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এরই মাঝে কিন্তু লক্ষ্মীপুরে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু ত্রাণ সহায়তা দিচ্ছে। তারা শুকনো খাবার নিয়ে মানুষের দ্বারা যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি, লক্ষ্মীপুরে কিন্তু ত্রাণ সহায়তা তারা দিচ্ছে, কিন্তু লক্ষ্মীপুরে ইতিমধ্যে শুকনো খাওয়ার সেটা কিন্তু সংকট দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার 2 নং ওয়ার্ড এলাকায় আমরা আছি। আমরা এখানে দেখতেছি জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে তারা ত্রাণ সহায়তা দিচ্ছে। স্থানীয় মানুষদের ঘরে ঘরে তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে, শুকনো খাবার পৌঁছে দিচ্ছে। যেমনটি দেখছি এখানে লক্ষ্মীপুর পৌরসভা পৌর শ্রমিক দলের আহ্বায়ক, উনি কিন্তু আসলে ত্রাণ নিয়ে কিন্তু মানুষের ধারা যাচ্ছে। উনি রান্না করা খাবার নিয়ে মানুষের ধারা যাচ্ছে। যে এই 2 নং ওয়ার্ডে কিন্তু মানুষ আসলে খুবই কষ্টে আছে, মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, হাজার মানুষ। আমরা এখন দেখছি ওনারা আসলে রান্না করা খাবার নিয়ে তারা এখানে মানুষের ঘরে ঘরে গিয়ে কিন্তু যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদেরকে কিন্তু খাবার পৌঁছে দিচ্ছে। দর্শক, লক্ষ্মীপুর জেলা প্রশাসন থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, লক্ষ্মীপুরে ইতিমধ্যে প্রায় 8 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যায়। কিন্তু তাদের ঘর বাড়ি প্লাবিত হয়েছে, ঘরে পানি ওঠার কারণে কিন্তু তাদের রান্না করা সম্ভব হচ্ছে না। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 155 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া নগদ 10 লক্ষ টাকা কিন্তু অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু স্থানীয় যে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে খাদ্য সহায়তা এবং যারা পানিবন্দী হয়ে আটকা পড়েছে তাদের উদ্ধারে কিন্তু তারা কাজ করছে। আমরা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ঘুরে কিন্তু একই চিত্র দেখেছি। সব জায়গায় কিন্তু কোথাও হাঁটু পরিমাণ এবং কোথাও কোমর পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন হাঁটু পরিমাণ পানি এবং সামনে কিন্তু কোমর পরিমাণ পানি রয়েছে। এই পানি উপেক্ষা করে কিন্তু মানুষের কাছে রান্না করা খাবার নিয়ে যাচ্ছে পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ। আমরা যদি এখানে একটু কথা বলতে চাই, এখানে আছে পৌর শ্রমিক দলের আহ্বায়ক যিনি নুরুল ইসলাম লিটন। আমরা ওনার এই উদ্যোগ, উনি কেন এটা করতেছেন, আমরা একটু ওনার কাছে যদি একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশের সর্বস্তরের জনগণ দেখতেছে এবং সবাই পানিবন্দী, বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বাড়ি আজকে পানিবন্দীভাবে জীবনযাপন করতেছে। মানুষ খুব কষ্ট অনাহারে দিন কাটাচ্ছে। খেটে খাওয়া মানুষ কোনো কাজকর্ম করতে পারছে না, সবাই বাড়িঘরে বসে আছে। আমরা সবাই পানিবন্দী অবস্থা আছে। এখন এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ শুকনো খাবারের প্রয়োজন। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং পৌর শ্রমিক দলের উদ্যোগে আমরা আজকে খাবার রান্না করে নিয়ে আসি। আমরা সবার বাড়িতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারাও এগিয়ে আসেন, এই বন্যার্ত দুর্গতদের পাশে আপনারা এগিয়ে আসেন। আমরা দেহবাদী সর্বস্তরের জনগণের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জনগণের পাশে আসি দাঁড়ান। অনেকে রান্না করার মতন ওই ধরনের ব্যবস্থা নাই, চুলার মধ্যে পানি, চুলা ডুবে গেছে, তারপরে যায়। এই সুবাদে মনে করেন আমরা গতকালকে রাত্রে থেকে আমরা রান্না শুরু করছি। আমরা প্রত্যেকটা মনে করেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতেছি, ঘরে ঘরে পৌঁছে দিতেছি। এবং যে সমস্ত মনে করেন আপনার ইউনিটগুলি আছে লক্ষ্মীপুর পৌরসভার ভিতরে, আমরা ওই সমস্ত ইউনিটগুলোতে গেছি। ইউনিটগুলোতে যাই আমরা যতটুকু সম্ভব আমরা সাধ্য পরিমাণ চেষ্টা করছি ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ আপনাদের।